শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। দেশে আবারও রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে, এমনকি ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে কোন দল। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। তারা বলছেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা সংশোধন বা পুনর্লেখন করা যেতে পারে, তবে তা অবশ্যই হতে হবে অংশীজনদের মতামতের ভিত্তিতে। রোববার নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, এককভাবে গণবিপ্লবের সফলতা দাবি করলে জনমনে বিভেদ সৃষ্টি হবে। কথা বলেন সচিবালয়ের অগ্নিকাণ্ড প্রসঙ্গে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমাদের সন্তানদের কাছে, অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন, বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। একই দিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। জনগণ তো এটাও জানে, খুর লীগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অতীতের মতো দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বাংলাদেশে এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে, বাংলাদেশের জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে এমন একটি সরকারের প্রতিনিধি নির্বাচিত হবে, যে সরকার, যে প্রতিনিধিরা বাংলাদেশের 18 কোটি মানুষকে অতীতের সকল ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার মানুষে। বিএনপির এই নেতা বলেন, পতিত সরকারের বিচার এমনভাবে করতে হবে যাতে গণতন্ত্রকে হত্যা করার সাহস কেউ না দেখায়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।